শীতের শুরুতে আজকে আমরা পিঠা বানাবো, দুধ চিতই পিঠা। তো শীত মানে তো পিঠা, কি আনন্দ ফুর্তি, আর খালি পিঠা, সব ঘরে ঘরে পিঠা বানানি হয়। এইখানে আমি আতপ চাল আমি 1 ঘন্টা সময় ভিজে রাখছিলাম পানি দিয়ে। তারপর আমি এরকম করে পানি থেকে ছেঁকে তুলছি, তো ভিজে এরকম ঝরঝর হয়েছে। আর এরকম করলে চালটা ভেঙে গেতেছে আতপ চাল। যে এটা এখন আমি মিক্সারে গুঁড়া বানিয়ে নিব। এদিকে আমি মিক্সারটা নিয়ে নিছি। তো আমি এখানে মিক্সারে করব, আপনারা ঢেকিতেও করতে পারেন, যার যেটা পছন্দ সেটাতে করবেন। এরকম করে আমি দিয়ে দিব, কম কম করে, একবারে ফুল করে দেওয়া যাব না। খুব সহজভাবে আমি মিক্সার মেশিনে আতপ চালের আটা বানিয়ে নিতেছি। এই আটাটা করতে 2 জন মানুষ হলে ভালো হয়। একজনে মিক্সারে দিয়ে দিব, আরেকজনে এরকম করে চাললে খুব কম সময়ে হয়ে যায়। আজকে তো আমি একদম গ্রাম বাংলার স্টাইলে দুধ চিতই পিঠা বানাবো। তো আপনারা আমার সাথে আমি এখানে 4 কেজি আতপ চালের আটা গুটি নিছি। আমার এতটুকু হয়েছে, খুব কম সময়ে হইলো। হাইস্ট আমার 15 মিনিট সময় লাগছে। মিক্সারে করছি, গুঁড়া করছি। আর এদিকে এতটুকু আমার আগ্রা বাড়াইছে, এটা আমরা মুরগিকে খাওয়াবো। আমি দুধ চিতই পিঠার জন্য আগে চিতই পিঠার গুলা রেডি করে নিব। তাই এখন আমি এই অরুণ নিচ্ছি হাতের মধ্যে, এটা দিয়ে এরকম করে মাইপে নিয়ে নিব। মাইপে নিব মানে আপনারা যে যেরকম বানাই নিবেন, বেশি করে বানালে বেশি পরিমাণে দিয়ে দিবেন আটা। আমি আমার পরিমাণ মতন দিয়ে দিব। আমি পরিমাণ মতন আটা নিয়ে নিছি। এখন দিব স্বাদ মতন লবণ। এই চিতই পিঠা ভাজতে খালি লবণ দিলে আর একটু পানি দিলে হয়ে যায়। গাতে এর মধ্যে আমি দিব হালকা গরম পানি। হালকা গরম পানি দেওয়ার আগে লবণটা ভালো করে আমি হাত দিয়ে মিক্স করে নেব আটার সাথে। এরকম করে আমি এরকম একটা বড় সাইজের গাবলা নিছি, বা আপনারা এর থেকে ছোট সাইজের নিতে পারেন, বা এর থেকে বড় নিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারবেন। এইখানে আমি হালকা গরম জল নিছি। আমার হাতে এরকম করে আমি গরম জলটা রাখতে পারতেছি। এরকম অবস্থায় দিয়ে দিব, অল্প অল্প করে দিব। আর এরকম করে হাত দিয়ে আমি মাখাই নিব। আমি অল্প পরিমাণে পানি দিয়ে মাখাই নিছি। এরকম আটা আটা হয়েছে। আর একটু পানি দিয়ে দিব অল্প পরিমাণে, আবারও ভালো করে মাখাই নিব। এরকম করে আমি ভালো করে চিতই পিঠার ব্যাটারটা বানিয়ে নিছি। ঠিকঠাক মতন এরকম রেডি করে নিছি। তো এই পর্যায়ে আপনারা চেক করে নিতে পারবেন লবণটা, বা একটা চিতই পিঠা ভাইজা চেক করে নিতে পারবেন। তো গুলাটা দেখেন বন্ধুরা কিরকম হয়েছে। এরকম হইলে ভাববেন যে ঠিকঠাক মতন হয়েছে। তো এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিট টাইম রেস্টে রেখে দিব। 10 মিনিট রেস্টে তুলে ওই পিঠাটা ফুলকো ফুলকো পিঠা হয়, আর খাইতে দারুণ টেস্টি লাগে। পারলে আমি পরিষ্কার করে ধুয়ে নিছি। আর এখানে নিছি দুধ, গরুর দুধ নিছি। তো এখন আমি ভালো করে ছাইকে নিব। এই পাল্লার মধ্যে আমি আরো 1.5 কিলো দুধ থুইছিলাম। তো এটা আগে থেকে আমি জাল করে নিয়েছিলাম। 1 কিলোর মধ্যে দিয়ে দিব। এখানে আমি 3 কিলো দুধ দিয়ে দিছি। এখন 1 কিলো পানি দিয়ে দিব। পানিও আমি ভালো করে ছাইকে দিলাম। আমি এখানে পানি দিছি, আপনারা পানির পরিবর্তে খালি দুধ দিয়ে বানাইতে পারবেন। ওইদিকে আমি চুলায় আগুন জ্বালাই নিছি। তো এখন আমি দুধের পাল্লাটা উঠাই দিব। দুধ আমি জাল করে ভালো করে ফুটাই নিব। দুধ আমি হালকা গরম করে নিছি। আর এদিকে 4-5টা এলাচ নিছি, ছোট এলাচ দিয়ে দিব। এলাচটা দিলে খুব সুন্দর একটা সেন্ট বার হয়।
এলাচ আমি পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিচ্ছি। দুধ এখন আমি ভালো করে জাল করে নিব। এইখানে 3 কিলো দুধের মধ্যে 1 কিলো পানি দিছি। আপনারা 3 কিলোর মধ্যে 3 কিলো পানি দিতে পারবেন। আর যদি বলেন যে খালি দুধ দিয়ে বানাবো তাহলে তো আর কোনো কথাই নেই, দারুণ টেস্টি লাগে। দুধ আমি ভালো করে জাল করে নিছি। এখন দিব স্বাদ মতন লবণ। মিষ্টির মধ্যে লবণের পরিমাণ একটু কমাই দিলে ভালো হয়। আর দিব চিনি, চিনিটা মিষ্টির পরিমাণ অনুযায়ী দিব। এখন আমি এরকম করে অনবরত নাড়তে থাকবো। আর যদি নাড়াটা না দিয়ে উপরে হরবান দিব, তাই এরকম করে অনবরত নাড়তে থাকবো। আর দুধখিনি ভালো করে জাল দিয়ে ফুটাই নিব। আমি দুধটা এরকম করে ভালো করে ফুটাই নিব। কিরকম ভাবে বলক পারতেছে এরকম করে আরেকটু সময় ভালো করে জাল দিয়ে নিব, যাতে দুধটা আরেকটু ঘন হয়ে আসে। তার আগ পর্যন্ত আমি আরেকটু গরম করে নিব, ভালো করে জাল করে নিব। আমি দুধখিনি ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিছি। আর এরকম বড় বড় সাইজের বলক ভালো করে আমি উঠিয়ে নিছি। আমার এখন ঠিকঠাক মতন জাল হয়েছে। এরকম করলে দুধটা একটু ঘন হয়েছে। এখন আমি নামাই নিব। আর এই দুধের মধ্যে যে আমি মিষ্টির পরিমাণ দিয়ে দিছি তা আমি চেক করে নিছি। আপনারা যে যেরকম মিষ্টি খাইতে পছন্দ করেন সেরকম অনুযায়ী দিয়ে দিবেন। এদিকে আমি একটা মাটির পাত্র নিয়ে নিছি চিতই পিঠা ভাজার জন্য। তো চিতই পিঠাটা এই মাটির পাত্রের মধ্যে ভাজলে ভালো হয়, ফুলকো ফুলকো পিঠা হয়। তো এখন আমি ভাজবো ভালো করে। আগে মাটির পাত্রটা গরম করে নিব। আমি 1 পাল্লার মধ্যে দুধখিনি জাল দিছিলাম। এখন আমি 2 প্লেট নিয়ে নিছি। এইখানে আমি একটু পিঠা ভেজাবো, ঘরে রেখে দিব। এইখানে আমরা লগে লগে খাবো, তাই আমি ভাগ ভাগ করে নিচ্ছি। তো এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব এরকম করে, আর গরম ভাপটা যাইতে দিব। আমি এইদিকে 10 মিনিট টাইম ভিজে রাখছিলাম। আটার গুলাটা কত ঘনত্ব হয়েছে, তো এরকম করে আরেকটু লাড়া দিব। এরকম করে ভিজে তুলে পিঠাটা ফুলকো ফুলকো হয়। তো এখন আমি এদিকে মাটির খোলাটাও ভালো করে গরম করে নেই। আর এদিকে এরকম করে লাড়তে থাকবো অনবরতে। আমি মাটির খোলাটা ভালো করে গরম করে নিছি। এখন আমি এরকম করে আটার গুলো দিয়ে দিব পিঠার জন্য। এদিকে একটা ঢাকনি নিছি, ঢাকনা দিয়ে দিব। সাইড দিয়ে অল্প পরিমাণে এরকম করে পানি দিয়ে দিব। আমি এরকম হালকা আছে পিঠাটা ভেজে নিব, তাই পিঠাটা ভালো হয়। আমি ঢাকনা দিয়ে পিঠাটা ভেজে নিছি। দেখি এখন চেক করব কিরকম হয়েছে। কত সুন্দরভাবে ফুলকো ফুলকো পিঠা হয়েছে। আর চতুর্দিক দিয়ে কত সুন্দর ফুটি কাটাইছে। আর এরকম করে ফুলে উঠছে। এই পিঠাটা ফুলে উঠলে ভালো হয়। এখন আমি নামাই নিব। খুব সুন্দরভাবে উঠে। নিচের দিকটাও কত সুন্দর। এই যে নিচের দিকটাও কত সুন্দর হয়েছে, একটু পুরো ধরে নাই। এদিকে আমি নায়ের পাতা নিছি। এই নায়ের পাতা দিয়ে আমি হালকা করে এরকম করে বুঝিয়ে দিব। এখন আবার ঢাকনা দিয়ে দিব। সাইড দিয়ে একটু এরকম করে পানি দিয়ে দিব। চিতই পিঠার দুইটা আমি হালকা করে ঠান্ডা করে নিছি। এদিকে দুধটা হালকা ঠান্ডা হয়েছে। তো এখন আমি এরকম করে একটা একটু করে ভিজিয়ে দিব। এই পিঠাটাও ঠান্ডা হয়েছে। এরকম করে আমি ভিজিয়ে দিব যাতে নিচের দিকে যায়। কত সুন্দর ফুলকো ফুলকো পিঠা। পিঠাটা কত সুন্দর ফুলকো ফুলকো। আর এদিকে কত সুন্দর, একটু লাল না আর একটু পুরা ধরে নাই। আর এরকম করলে দেখা যায় যে এই পাশ থেকে ওই পাশ সবখানে ঠিকঠাক মতন সিদ্ধ হয়েছে।
তো আমি খুব সুন্দরভাবে পিঠাটা ভেজে নিছি আর একটু হালকা ঠান্ডা করে নিছি। এখন আমি এরকম করে দুধের মধ্যে দিয়ে দিব। এরকম পিঠা যদি উপর দিয়ে ফুলে উঠে ফুলকো ফুলকো হয় তাহলে ভিতরে একটু কাঁচা নাই। তো এরকম করে সাইড দিয়ে আমি পিঠে দিয়ে দিব যাতে নিচের দিকে যায়। যখন পিঠা গুলো ভিজবো তখন এরকম করে আপনি আপনি নিচের দিকে চলে যাব। আমার সব পিঠা বানানি হয়েছে। দুধ চিতই পিঠা এদিকে আমি অলরেডি দুধের মধ্যে ভিজিয়ে রাখছি। তো এখন আমি হাফ ঘন্টার সময় দুধের মধ্যে ভিজিয়ে রাখবো, তার বাদে আমি খাবো। কিরকম ভিজবো তখন আপনাদের দেখাবো। এখন যে কি আনন্দ লাগতেছে, সবাই মিলে মজা করে খাবো। আমি 1 ঘন্টার সময় দুধের মধ্যে চিতই পিঠাটা ভিজিয়ে রাখছিলাম। তো এখন ঢাকনা তুলে দেখবো কতটুক দুধ আছিল উপর দিয়ে, এখন কতটুক হয়েছে। এরকম করলে কতটুক দুধ বার হয়। তো নিচের থেকে আমি উঠে নিব। এই দুধ চিতই পিঠাটা ভিজে কিরকম ফুলছে, হাত দিয়ে ধরতেই পারতেছি না। একদম নরম তুলতুলে হয়েছে আর ভিজছে কত সুন্দর হয়েছে। দারুন খাও। কিরকম হয়েছে না? খুব স্বাদ হয়েছে। কেমন হয়েছে রান্ধনি বাবা? খুব স্বাদ হয়েছে আজকে পিঠাটা। শীতের শুরুতে তো আজকে দুধ চিতই পিঠা খাইতে খুব দারুণ টেস্টি লাগছে। তো সবাই মিলে খুব মজা করে খাবো। এখন আমার নানা, আমি আর আমার ছেলে 3 জনে বসে বসি। আগে খাই দেখি কিরকম হয়েছে। এখন খাইতে তো দারুণ টেস্টি লাগছে। রান্ধনি আজকে এরকম পিঠা বানাইছে। ঠান্ডার দিনে এই পিঠাটা খাই দেয় এত মজা লাগে বুঝছেন। আপনারা বানাইয়া খাইতে দেখবেন ঘরে। রান্ধনি যে বানাইছে এই ভিডিওটা পুরো মতন দেখে যায়, তারপর ভিডিও কমেন্ট করে জানাবেন আমাদের। স্বাদ মানে একেবারে এরকম পিঠা আপনারা বানাই খাবেন ঘরে, খুব স্বাদ। ঠান্ডার দিনে শীত মানে তো পিঠে অনেক টেস্ট, খুব মজা। শীতের দিনে এই পিঠাটা অনেক দারুণ। আর এই চিতই পিঠাটা অনেক ভিজছে। কিরকম বেশি সময় রাখি নে, তো বেশি সময় রাখলে তো আরো ধরতে পারতাম না কিরকম ভিজছে। অনেক দারুণ টেস্টি লাগছে। শীতের দিনে ঠান্ডার মাঝে অল্প অল্প রোদে বসে থেকে এই পিঠাগুলো খেলে কি মজা লাগে, দারুণ টেস্টি লাগে। সবাই মিলে মজা করে খাবো। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগছে। প্লিজ ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি আরো যে কোনো পিঠার রেসিপি লাগে তো কমেন্ট করে জানাবেন। আমি পিঠা বানাবো বা আপনাদের মাঝে শেয়ার করবো।